আসমানের চাঁদ। খোদার দরবারে দোয়া মাঙি তোমাদের জান যেন সুখ শান্তিতে ভরিয়ে দেয়। আচ্ছা বাবা, মাকে দেখছি না কেন? মা কোথায় গেল? বিয়ের সংবাদ শুনে মাসিমা গেছেন মন্দিরে পুজো দিতে। ঘাবড়া মা বেটা, বই এক্ষুনি এসে তোমার দোয়ার ভরিয়ে দেখবে। রতন, রাজাদা, তুমি আমাদের রাজা, আমি তোমার প্রজা। এই প্রজার ডাক করুণাময় ঈশ্বরকে কেন পৌঁছাবে কিনা আমি জানি না রাজাদা, তবে প্রার্থনা করছি তোমাদের তোমাদের দাম্পত্য জীবন যেন সুখে শান্তিতে ভরিয়ে রাখেন, ভরিয়ে রাখেন। রাজা বেটা, আমাকে নিয়ে ঘরে আয়। আমি এখন কোথায় চললে? গোসল করে মসজিদে যাবো। বাবা। খোদার দরবারে আরজ করে বলবো, হে খোদা, আমার বেটা বেটি যেন লাইলা মজদুর পাবে, প্রেম মোহব্বতের জিন্দা থাকে, খুশি থাকে, খুশি থাকে। সাধু, বলো রাজকন্যা তুমি আমাকে আপন করে কাছে পেতে গিয়ে কত কিছুই না তুমি হারালে। তুমি কি পারবে এখানে থেকে জীবন কাটাতে? এতে না পারার কি আছে? এরাও তো মানুষ। মানুষে মানুষে বিভেদ প্রচুর। মানুষকে ভালোবাসলে বিভেদ কমে যাবে। সাথী, তোমার আশীর্বাদ আর ভালোবাসায় প্রেরণা পেলে ওদের জীবনের অন্ধকার দূর করবার চেষ্টা করব। সাথী, মায়ের সেবা আর এই সংসারে কাজ সেরে অবসর সময়ে নিরক্ষর মানুষদের আমি স্বাক্ষর করাবো। তাহা যদি পারো সাথী, তাহলে দেখবে এই বস্তিতে বাস করে কত শান্তি। ওই নাকে সর্দি ধরা ছেলেগুলো, না খেতে পেয়ে শুকিয়ে কঙ্কাল সর হয়ে যাওয়া মানুষগুলো তোমার কত আপন। রাজত্বের সর্বোচ্চ নায়ক হচ্ছে আমার স্বামী। তার প্রজাদের অভাব থাকলেও তারা অসুখী হবে কেন? সাথী, পরম স্নেহ কাছে টেনে নিলে তাদের ব্যবহার মধুর হতে বাধ্য। সাথী, বলো এমনি করে ভালোবেসে এই সংসারের সমস্ত দুঃখ দুর্দশাকে দূরে সরিয়ে ওই মানুষগুলোকে আপন করে নিয়ে তুমি তোমার জীবন চলার পথ চলতে পারবে তো? নিশ্চয়ই পারবো। তোমার আশীর্বাদ আর ভালোবাসায় প্রেরণা পেলে আমি সব কিছু মুখ বুঝে সহ্য করে নেব। সাথী, এ জীবন তোমাকে দিলাম, ও বন্ধু। তুমি শুধু ভালোবাসা দিও, ও বন্ধু। তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও, ও বন্ধু। তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আর যাওয়ার পাওয়া রয়েছে বাকি। তোমাকে চেয়েছি, তোমাকে চেয়েছি, নতুন জীবন যেন পেয়েছি আমি।
শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। জানে বলে চেয়েছি, প্রাণ বলে মেরেছি, মন বলে তুমি যে তার চেয়েও দামি। তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি, নতুন জীবন যেন পেয়েছি আমি। শুকিয়েছে আসুক, তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। যে জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। আচ্ছা সাথী, মাসি কখন গেছে মন্দিরে পুজো দিতে, কিন্তু এখনো ফিরছে না কেন বলো তো? ঠাকুরের কাছে প্রার্থনা জানাতে তো দেরি হতেই পারে। এতে ভাবনার কি আছে? চলো না, মা যে মন্দিরে গেছে আমরাও সেই মন্দিরে যাই, ঠাকুরকে প্রণাম জানিয়ে আসি। হ্যাঁ তাই চলো। আর প্রয়োজন নেই। মা, কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। সাথী, আমার মা। না, প্রণামের প্রয়োজন নেই। মা। কেন মা? আমার অপরাধ। আপনি বিশ্বাস করুন মা, যে বিপদে আমি পড়েছিলাম সে বিপদ তো তোমাদেরই সৃষ্টি। কি বলছেন মা? মা, মা গো, তুমি বিশ্বাস করো মা, সাথীর বিপদের কথা শুনে আমি নিজেকে স্থির রাখতে পারিনি। কি করে পারবি? ও যে তোর মাথা খেয়েছে রূপের মায় ভুলে। ও মা, ওকে দোষারোপ করবার আগে আমার কথাগুলো তুমি ভালো করে শোনো না। শিশুকাল থেকে যাকে সত্য কথা বলতে, সৎ পথে চলতে শিখেছো অন্যায়ের প্রতিবাদ করতে, অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ে আমি কি কোনো অপরাধ করেছি মা? এই সেই পুলিশ অফিসারের বোন যাকে আমি একদিন রামপর অসীম সিংহের হাত থেকে রক্ষা করেছিলাম। আবার আমি পঞ্চগ্রামে গিয়ে শুনি ওই জায়গাতে বললাম ঘোষালের মন জয় করে অসীম সিংহ তার মেয়ের গলায় মালা পরিয়ে তার জীবনটাকে মরুভূমি করে দিতে চাইছে। তাই তোমার অনুমতি না নিয়ে তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমি যদি অন্যায় করে থাকি, সে অপরাধ তো আমার মা গো। পঞ্চক্রমের জমিদার জগৎ বল্লভ ঘোষালের মেয়েকে তুই কি হলো মা? কথা বলো মা, কি হয়েছে? কথা বলো। কথা বলার ভাষা আমার হারিয়ে গেছে। তখন না বুঝলেও এখন আমি বেশ বুঝতে পারছি কেন তুই পঞ্চগ্রামে যাওয়ার জন্য এত ছটফট করতিস। ও তোকে মোহিনী মায় ভুলে। হ্যাঁ, আমি তোর মা। সত্যি যদি তুই আমাকে মা বলে জানিস, সত্যি যদি তুই আমাকে, আমি যদি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে থাকি, মুখে রক্ত তিল তিল করে খাইয়ে তোকে পৃথিবীর আলো বাতাস দিয়ে থাকি, তাহলে আমার আদেশ কি আদেশ মা? যে হাতে
করেছি, তার জন্য তুমি আমাকে অন্য আদেশ দাও মা। তোমার সে আদেশ আমি মাথা পেতে পালন করব। পাষাণী মা না হয়ে, মমতাময়ী মা হয়ে একটি বার তাকে দেখো তো ওই মুখের দিকে। ওই মুখে কি আছে কোন অন্যায়ের চিহ্ন? অনুরোধে আমার মন টলবে না, অস্ত্রতে আমার মনে বলবে না। আজ আমি প্রমাণ চাই রাজা, এই সংসারে ওর কাছে কে বড়? গর্ভধারিণী মা, কোন সঙ্গিনী স্ত্রী? এ তুমি আমায় কি কঠিন পরীক্ষায় ফেললে ঠাকুর। একদিকে আমার গর্ভধারিণী মায়ের আদেশ, অন্যদিকে আমার স্ত্রীর আকুতি। এখন তুমি বলে দাও ঠাকুর, আমি এখন কি করব? ওর স্মৃতির সিঁদুর তুই মুছে দে। নিজের রক্তে যে সিঁথি তুমি আমার রাঙিয়ে দিয়েছিলে, সেই সিঁথি শূন্য করে দিলে। আমি কি নিয়ে বাঁচব? ভেঙে দে ওর হাতের শাখা। হাতের এই শুভ্র শাখা, এ যে নারী জীবনের অধীর চিহ্ন, একে ভেঙে দিয়ে আমাকে তুমি অনাথ করে ওর দ্বিধাদ্বন্দ্ব মুছে মায়ের আদেশ পালন করা যায়। আমি তোমাদের পায়ে ধরি। স্ত্রীর স্বীকৃতি দিয়ে যার জীবন তুমি বাঁচিয়েছ, তাকে তুমি এমনি করে মৃত্যুর মুখে ঠেলে দিও না। আমি প্রমাণ করে যা, এই সংসারে তোর কাছে কে বড়? জীবন সঙ্গীর স্ত্রী না গর্ভধারিণী এই মা? মাগো, তুমি আমার কাছে বড় মাগো, তুমি আমার কাছে বড়, তুমি আমার স্বর্গ, তুমি আমার দেবী। আমি চিনি না, চিনি না, চিনি না। আমি আমার মাকে ছাড়া আর কাউকে চিনি না। সুখ, আমার জীবন থেকে তুমি হারিয়ে যাও, শান্তি তুমি পালিয়ে যাও, ভালোবাসা জানো সাথী, স্ত্রী হারিয়ে গেলে স্ত্রী পাওয়া যায়, কিন্তু মা হারিয়ে গেলে আর মা পাওয়া যায় না। ভগবান আজ মৃত, তোমার স্বামী আজ বিশ্বাসঘাতক আসামি। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল। আর এই কলিকালে রাজা তার মায়ের আদেশ পালন করতে মুছে দিল তার স্ত্রীর সিঁথির সিঁদুর। ভেঙে দিল তার
স্বর্গ। আমার সিঁদুর কোথায় গেল? আমার স্বামীর দেওয়া সিঁদুর কোথায় গেল? কোথায় হারিয়ে গেল আমার হাতের শাঁখা? স্বামীর দেওয়া সিঁদুর পরে শাশুড়ির সেবা যত্ন করে আমার আজার মনে প্রেরণা জাগাবার আশা। আমি যে বড় আশায় বুক বেঁধেছি। আমি চেয়েছিলাম এই সংসারে আরো 5টা নারীর মতো সকাল সন্ধ্যা মঙ্গল শঙ্খ বাজিয়ে গৃহদেব দেবীর পূজা করে শ্বশুরের বিটে স্বর্গ রচনা। কিন্তু কেন কেন যেমন হলো? কেন কেন আমার হারিয়ে গেল এই হাতের চিহ্ন? কেন আমার স্বামী হলো এত নিষ্ঠুর? কেন আমি সুখ শান্তি ভালোবাসা হারিয়ে আজ আমি হলাম অবাধিনী ভিখারিণী? কেন কেন মা দেবকী আমার সন্তানের মা হতে চলেছে। সে আমার ভয় দেখাচ্ছে আমি যদি তাকে বিয়ে না করি তাহলে সে নাকি আইনের আশ্রয় নেবে। কিন্তু দেবকী এখনো আমায় চিনতে পারলো না যে ওর মতো বহু মেয়ের রূপ যৌবন নিয়ে আমি খেলা করেছি। তারপর তাকে আমি ওই ছুড়ে দিয়েছি নোংরা ডাস্টবিনে। রূপসী উর্বশী দেবকী, তোমাকে যে আমার এখনো প্রয়োজন, সেই প্রয়োজন মেটাতে তোমাকে ভালোবাসার খেলায় মাঠে রেখে তোমাকে আমি পৌঁছে দেব ওই আসল জায়গায়। May I come in? Yes, yes, come in. Come on, my sweet darling, come on. থাক। কেন থাকবে কেন ডার্লিং? ও হো 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 হো। বুঝেছি বুঝেছি, অভিমান। ডাবলিয়া, অভিমানে মুখ রাঙা করে দূরে দাঁড়িয়ে আছো কেন? আমার কাছে এসো, ভালোবাসার ছোঁয়ায় তোমার সব আনন্দ দূর করে দেবো। না, জানি দেবো কি তুমি আমি ভুল করছি, কিন্তু বিশ্বাস করো আমি যা চেয়েছিলাম তা শুধু তোমার জন্য। আমার জন্য? এখন গড বলছি শুধু তোমার জন্য। অসীম রূপের গর্বে গর্বে নিয়ে ওই সাথী, তাই সেদিন তোমার যে অপমান করেছিল আমি চেয়েছিলাম স্রেফ তারই প্রতিশোধ দিতে। মিথ্যে কথা। নো ডার্লিং নো, সাথী রূপের অহংকার চূর্ণ করে আমি চেয়েছিলাম মেয়ে বিয়ে খেলা খেলে তোমার মেয়ে সার্ভেন্ট করে রাখতে। কি বললে? ঠিকই বলছি ডার্লিং, তোমার আমার মিলনের ভালোবাসায় যে সন্তান আসছে তোমার দেহে, সেই আগত সন্তানের দিব্যি নিয়ে বলছি আমি যদি এতটুকু মিথ্যা বলে থাকি দেবো কি? অসীম, অসীম তুমি চুপ করো। কেন আমায় না জানিয়ে তুমি এ কাজ করলে?
দেবো বলে অসীম ভালোবাসার ফুল একজনকে অঞ্জলি দেওয়া যায় দেবো কি অন্য কাউকে নয় তুমি আমার জীবন এনেছো বসন্ত, তুমি আমার পিতৃতে সম্মান দিয়েছ, তাই তোমার ছেড়ে অন্য কাউকে আমি ভালোবাসতে পারি না। তাকে তার স্ত্রীর মর্যাদা দিতে তুমি যে আমার সন্তানের মা, এই যে কি আনন্দ আমি তোমার ভাষা দিয়ে বলে বোঝাতে পারবো না। অসীম তুমি অমানুষ নই, বেঈমানও নই, আমি জানি দেবো কি তুমি আমার ভুল বুঝেছ, কিন্তু বিশ্বাস করো আমি যা ছিলাম শুধু তোমার জন্যে। আর তাছাড়া এই বাংলার মেয়েরা সব দিতে পারে না শুধু তার স্বামীকে অন্য কার হাতে ছেড়ে দিতে। যাক মানবিমান ভুলে আজ আমরা নাচবো গাইবো প্রাণ ভুলে স্ফূর্তি করবো, কিন্তু কোনো কিন্তু নয়। আজ তুমি গাইবে আমি নাচবো, আমি গাইবো তুমি নাচবে, ঠিক আছে? গাইবো। আমি রূপনগরীর রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান তোরার পার হয়ে আজ তোমার দেশে এসেছি। আমি রূপনগরীর রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান তোরার পার হয়ে আজ তোমার দেশে এসেছি। আমি রূপনগরীর রাজকন্যা, রূপের জাদু এনেছি। নয়নের বাঁধ দিয়ে গো, যৌবনের দোল দিয়ে গো, দুপুরের ডালে ডালে তোমায় আমি দেখেছি। জানি তো জানি আমি তোমারে যে দেখেছি। আমি রূপনগরীর রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান তোরার পার হয়ে আজ তোমার দেশে এসেছি। আমি রূপনগরীর রাজকন্যা, রূপের জাদু এনেছি। সবার চোখে রং লাগিয়ে, সবার মনে ঢেউ জাগিয়ে, নতুন দেশের পথে আমার আজকে আমি চলেছি। তো জানি সবার মনে নিয়ে চলেছি। আমি রূপনগরীর রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান তোরার পার হয়ে আজ তোমার দেশে এসেছি। আমি রূপনগরীর রাজকন্যা, রূপের জাদু এনেছি। আমি রূপনগরীর রাজকন্যা, রূপের জাদু এনেছি। কি সুন্দর গান গাও মারি, অপূর্ব অপূর্ব। তাহলে আমি একটা গাই। গাও। तुझे देखा तो जाना सनम, प्यार होता है दीवाना सनम। अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। तुझे देखा तो जाना सनम,
तुझे देखा तो শোনান, আমার পরে আর কোনো মানবিমান নেই তো তোমার ডার্লিং। সুন্দর সকালে যখন সূর্যটাকে ঢেকে যায় তখন সবার খুব খারাপ লাগে। তখন সেই সূর্য সেই মেঘ সরে গিয়ে যখন সূর্যটাকে দেখা যায় তখন দেখতে আর ভালো লাগে। তাই নাকি? আজ তোমার ভালোবাসায় আমি ধন্য দেবকী, আমার দেবকী, আমার দেবকী। না 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 না, কি সুন্দর লাগছে মায়েরি। আর একটু কাছে শোনা, আর একটু কাছে। না 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 না, ছাড়বো না, ছাড়বো না। একটু 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 একটু। দেবকী জ্ঞান হারিয়েছে। যা ওখানে গাড়িতে তল বস, কোথায় নিয়ে যাবে? পরেরটা তুমি বলে করো। একটু কষ্ট করে, বুঝলি, একটু কষ্ট করে আর কণ্ঠনালীটা আপনারা সার করে দেবে। তারপরের ব্যবস্থাটা আমি করবো। আমি পুলিশকে ফোন করবো। একা পেয়ে সরষে তন্নিকে রাজা তার ইচ্ছার পূর্বে জোরপূর্বক গ্রেফতার করেছে। পুলিশে গিয়ে দেখবে রাজার গ্যারেজের পাশে লক্তবাদ ধারে পড়ে আছে সুন্দরী তরুণীর কণ্ঠনালী কাটা দেহ। এই ধর লাস্ট ধর, এদিকে আয়। এই বাচ্চা। শেষের ব্যাগ পড়লো। এত বড় পাপ আমি কিছুতেই করতে পারবো না। যার সঙ্গে দলে থেকেছি, বন্ধুর মতো মিশেছি, তার গলায় এই ছুরি চালাতে না না, এ আমি কিছুতেই করতে পারবো না। পল্টু, এই পল্টু, জানিস জানিস পল্টু, দেবকী অসীমের সন্তানের মা হতে চলেছে। জানি, তাই তো পাপের পথ পরিষ্কার করতে চাইছে। শালার মুখের উপরে বলতে ইচ্ছে করছিল এ পাপ কাজ আমরা করতে পারবো না। না বলে ভালোই করেছিস। বললে ওই শালা শুয়োরের বাচ্চা আমাদের মাইনাস করে দিত। চল আর দেরি না করে ওকে নর্দমার ধারে ফেলে দিয়ে আসি। চল। একটা কথা মনে রাখিস, কি কথা? পাপ কখনো বাপকেও ছাড়ে না। তাই দেবকীর মৃতদেহ ছুঁয়ে আজ আমরা প্রতিজ্ঞা করবো ওই গুরুর কাছে দাসত্বের। আজই আমাদের শেষ দিন। আর সেই প্রতিজ্ঞা করবো কোন নারীর অসম্মান নয়। যে বা যারা কোন নারীর মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে আমরা তাদের ক্ষমা করবো না। না না
কারো, আমি তো এখন আর নই কারো। অন্ধ গলিরে সঙ্গী হলো জামাই, যদি বদনাম হোক আরো, আমি তো এখন আর নই কারো। যদি বদনাম হোক আরো, আমি তো এখন আর নই কারো। দুঃখের অনালে পুড়ে গেল ঝড়ে ভেঙে গেছে বালু চরে বাঁধা দুঃখের অনালে পুড়ে গেল ঝড়ে ভেঙে গেছে বালু চরে বাঁধা ঘর। এখন মরণের কাছে ডেকে নিয়ে, এখন মরণের কাছে ডেকে নিয়ে ভেঙে যাব ছুটে পারাবা। যদি বদনাম হোক আরো, আমি তো এখন আর নই কারো। অন্ধ গলিরে যে সঙ্গী হলো জামাই, যদি বদনাম হোক আরো, আমি তো এখন আর নই কারো। ক্ষমা। সাথীর সুখের স্বপ্ন আমি ভেঙেছি, সিঁদুর মুছেছি, শাখা ভেঙেছি, ভালোবাসার পাখিটার গলা টিপে খুন করেছি। তারপরেও কি সাথী কোনোদিন আমাকে ক্ষমা করবে? করবে না, করবে না, করতে পারে না। এই যত আমি মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে থাকতে চাই, বারবার আমার মনের আয়নায় ভেসে ওঠে সাথীর সেই মুখখানা। কান্না ভেজা কণ্ঠে সে যেন আমাকে বলছে, নিজের রক্তের যে স্মৃতি তুমি আমার রাঙিয়েছ, সেই স্মৃতি শূন্য করে দিলে আমি কি দিয়ে বাঁচবো? আমি কেমন ভাবে বাঁচবো বলো, তুমি বলো। আমার সেই কণ্ঠস্বর, আমার সেই স্মৃতি, আমার
না, পায়ের নিচে নয়, চোখের জলে রাখতি নয়। যদি পারো যে তোমার ভালোবাসাকে খুন করেছে, সেই খুনিকে তুমি চরম শাস্তি দাও সাথী। তোমার দেওয়া শাস্তি আমি মাথা দাও সাথী, আমাকে তুমি এই নর্দমার ধারে অন্ধকারে কে পড়ে আছে? সাথী, সাথী, তুমি অভিমান করে এখানে কেন সাথী? তুমি বিশ্বাস করো, মুখে আমি তোমাকে অস্বীকার করলেও আমার অন্তর থেকে আমি তোমাকে ত্যাগ করতে পারিনি সাথী। দারোগাবু, আপনি এসেছেন, ভালো হয়েছে। এই দেখুন না, মুহূর্তে ভুলে সাথী। কি বললি? না স্যার, এ আপনার সত্য নয়, এ বললে অন্য কেউ। পুরো পুরোটাই সত্য স্যার। দুশ্চরিত্র রাজা রাতের আমার কাজ সেরে একই তাহলে এক্ষুনি চিকিৎসা হাসপাতালে নিতে হবে স্যার। আমার মনে হয় প্রাণে বেঁচে যাবে। হ্যাঁ, তাহলে ভদ্র মহিলাকে আগে প্রাণে বাঁচাতে হবে। তাহলে এক্ষুনি নিয়ে যাও। হ্যাঁ স্যার, আমি সামসু মিলে হাসপাতাল পাঠিয়ে দিচ্ছি স্যার। আপনি যে এত নিজ আমরা কল্পনাই করতে পারিনি। দুশ্চিন্ত রংপুরের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই গৌতম। যা বলার আমি থানাতেই বলবো। আপনি বিশ্বাস করুন দারোগাবু, ওই ভদ্র মহিলাকে আমি একটু আগে তুই স্বীকার করেছিস সাথীকে তুই বল সত্যি বল, আমার বোন সাথীকে তুই খুন করেছিস। আমাকে করবেন না দারোগা বাবু, আমি বোবার মুখে বল ফোড়াতে আমি জানি আজকেল। দারোগা বাবু, আমাকে আপনি থানায় নিয়ে চলুন। অপরাধের যে শাস্তি আপনি আমাকে দেবেন আমি মাথা পেতে নেব, তবু দয়া করে কোনো প্রশ্ন আমাকে করবে না। রাজা, রাজা, আমার মা আসছে দারোগা বাবু, আমাকে আপনি এখান থেকে নিয়ে চলুন। আমার মায়ের চোখের জল আমি সহ্য করতে পারবো না দারোগা বাবু, আমাকে আপনি থানায় নিয়ে চলুন। রাজা, আমি কি দেখছি তোর হাতে? অপরাধের শৃঙ্খল মাগো। রাজা, একদম চিৎকার করবেন না দারোগা বাবু, বেশি বাড়াবাড়ি করলে আপনাকে আমি থানা নিয়ে যেতে বাধ্য হব। না না বুঝান, অপরাধী আমি, আমাকে আপনি শাস্তি দিন। আমার মাকে আপনি অসম্মান করবেন না। রাজা, আমি স্বীকার করছি আপনার বোনকে আমি খুন করেছি। কি বললি রাজা? তুই খুনি, এই সংসারের বুকে তোমার এই বাস্তান ছেলের আর একটা নতুন পরিচয় হলো, সে খুনি। রাজা না, এই জগতে সবাই বিশ্বাস করলে আমি বিশ্বাস করি না। কেতো না মা, কেতো না। তোমার এই দুশ্চরিত্র লম্পট ছেলের জন্য ভুলেও তুমি চোখের জলের অপচয় করো না। যদি পারো
তোমার এই ঠাকুরের কাছে তুমি কার মনোবাক্যে প্রার্থনা করো যে বিশ্বাসঘাতক ওই রাজার একমাত্র শাস্তি যেন হয় ফাঁসির দড়ি। ফাঁসির দড়িতে ঝুলিয়ে তোকে আমি এত সহজে মরতে দেবো না রাস্কেল। তোকে আমি এমন সাজা দেবো যা দেখে কেউ কোনোদিন অন্যায় কাজ করতে সাহস না পায়। গৌতম, রেখে নিয়ে এসো। ঠিক আছে স্যার। রাজা তোমার পূজা একটুখানি এগুই বসেন সামনে জায়গা আছে তো আপনার। বুঝি পূর্ণ হলো না। চোখের জলে ওরা ধোয়া বুঝি হলো না পাগল ধোয়া বুঝি হলো মাগো মনোবাসনা করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ও শেষে নরক যন্ত্রণা ভোগ করে তুমি আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে মাগো। কিন্তু আমি ছেলে হয়ে ছেলের কর্তব্য পালন করতে পারিনি। আমি পারিনি আমার মায়ের চোখের জল বোঝাতে। তাই আর চোখের জলের অপচয় নয় মা, তুমি ওই চাকরকে ডেকে ডেকে বলো এই অপদার্থ অকর্মণ্য বিশ্বাসঘাত বেঈমান রাজার একমাত্র শাস্তি হোক মৃত্যু। খোকা রাজা কি আমার কি হলো? আমার কি হলো? পায়ের তলার মাটিটা কেন সরে যাচ্ছে? মাথাটা কেন আমি দেখতে পাচ্ছি না? কেন আমার চোখ দুটো আধার হয়ে আসছে? কেন কেন চন্দ্র সূর্য গ্রহ তারা মিলিয়ে যাচ্ছে? তোমার নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে কেন? তবে কি তোমাকে আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি পাপ করেছি? হয়তো তাই। ওগো ঠাকুর, আমার ভুলের শাস্তি তুমি আমাকে দাও দয়া মা। বিনিময়ে আমার রাজাকে তুমি মুক্তি দাও, মুক্তি দাও। না, এত সহজে আমার মুক্তি হবে না। অর্থের জোরে, ক্ষমতার বলে, যৌবনের অহংকারে অনেক পাপ আমি করেছি। পাপের হাত থেকে আমার মুক্তি নেই। রূপসী নারী মুক্ত হয়ে গেছে তাদের সুখের ঘুম। জোর করে সতীত্ব নষ্ট করে অসতী সাজিয়েছি। শান্তির সংসারে শান্তির আগুন জ্বেলেছি। তারা কেঁদেছে, আমি এসেছি। তারা করুণা ভিক্ষা করেছে, আমি নিষ্ঠুর হয়ে তাদের আত্মসমর্পণ করতে বাধ্য। তাই সেই মহাপাপের ফল আজ আমার সারা শরীরে পাড়া হয়ে ফুটে উঠেছে অসহ্য যন্ত্রণা। কি আমার হাতগুলো অবশ্যই আসছে কেন? আমি অন্য হাত দিয়ে পিটিয়ে পাতি দিচ্ছে।
আমাকে ক্ষমা করে না। শুরু হয়েছে তোমার পাপের খেলা। বলতে পারো ঘোষাল, বলতে পারো তোমার পাপ কেন বলবে তোমার মেয়ে? তার কি অপরাধ? কেন দুঃখাচরণ? আমার সাথীমার কি হয়েছে? তার সিঁদুর মুছেছে, শাখা ভেঙেছে, কপাল মুড়েছে। আজ আমার সাথীমা হারিয়ে গেছে বাবা। কেন কেন হারিয়ে গেল? তোরা সবাই মিলে আমাদের যার সামনে বিয়ে দিয়েছিলি সে মায়ের আদেশে বাড়ি থেকে দূর করে দিয়েছে বাবা। তাহলে আমার সাথে এখন কোথায়? জানি না, জানি না বাবা। আমার মনে হয় লজ্জায় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে স্বর্গে। আমার ধারণা কিন্তু অন্য। সমাজে দেওয়া সম্পদ কিন্তু ভুল বাবু। সমাজে পুলিশের চাকরি করলেও সত্য উদ্ঘাটন করার শক্তি ওর নেই। আমার মনে হয় সাথী বেঁচে আছে। কোথায় আছে? অধিকারীর বাড়িতে। এমনি করে বেঁচে থাকাচ্ছে, মরে গেলে বোধা ভালো হতো। বলতে পারো ঘোষাল, বলতে পারো সারা জীবনে দুঃখের সঙ্গে লড়াই করে যে বলে একটু সুখের সন্ধান, কেন কেন তার সুখ স্বপ্ন এমনি করে ভেঙে চুরমার হয়ে গেল? বলতে পারো ঘোষাল, এর জন্য দায়ী কে? আমি তাই দুঃখাচরণ। আমার দোষে মেঘার জীবন নষ্ট হলো, হাসির হাতে কান্না নেমে এলো, নষ্ট হলো বিজাত ঘোষাল বাড়ির ঐতিহ্য। ছেলেবেলায় এখানে এসেছিলি, আজ বুড়ো হয়ে মরতে চললি। তোর প্রতি আমি অনেক দুর্ব্যবহার করেছি, তাই আজ তোদের সকলের কাছে আমার অনুরোধ, আমার জীবনের সন্ধ্যাবেলায় আমাকে আমার প্রায়শ্চিত্ত করতে দে। একবার নিয়ে চল আমার মা আমার মেয়েটার কাছে, দেখে আসি সে কত নরক যন্ত্রণা ভোগ করতে পারবো। আমি তার কাছে যেতে পারবো না, তাকে আমি ভীষণ যন্ত্রণা চলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আঙুলগুলো সব খসে খসে যাচ্ছে। কি হয়েছে বাবু? কর্তাবাবুর কি হয়েছে? অতীতের পাপ আজ পাড়া হয়ে সারা শরীরে ফুটে উঠেছে। তার মানে তোমার বাবা এখন কুষ্ঠ রোগে আক্রান্ত। মামা বাবু, চিন্তা আমি করছি না, ভালো চিকিৎসা করলে হয়তো ভালো হয়ে উঠবে, কিন্তু কিন্তু আমার সাথী মা হাতে পায়েছে কম, চোখ দুটো জবা ফুলের মতো লাল, ধারে কাছে কেউ ঘেঁষতে পারছে না। এমনকি আমার দিদি বলি আমাকেও চিনতে পারলেনি। বাবা বাবু, আমাকেও চিনতে পারলেনি। কৃষ্ণ, আমি থেকে চিনতে না পারলে আমায় থেকে সে নিশ্চয় চিনতে পারবে। আমায় তুমি নিয়ে যাও অগস্ত্যদা, আমায় তুমি চিন নিয়ে চলো। তোমায় থেকে চিনতে না পারলে সে আমায় থেকে নিশ্চয় চিনতে পারবে। কোথায় কোথায় তাকে ফিরে আনবি বাবা? এখানে আনলে তো সেই নরক যন্ত্র তাকে ভোগ করতে হবে। তার চাইতে স্বরাজকে খবর দে, কলকাতা কোনো নার্সিংহোমে থেকে তার চিকিৎসা করুক। দাদাকে খবর দিয়ে আমি যাব কলকাতায়। কলকাতায় গিয়ে ভ্রনাথ বাবুর বাড়িতে ডেকে আসবো আমার স্ত্রীর সাথীকে। তাই চল বাবা, তাই চল, আমিও যাবো তোর সঙ্গে। আমি যে দেখে আনবো আমার ছেলের সাথীকে। খুনি লম্পট মাস্তান রাজা আমার ভগ্নিপতি, তার জন্য আমার মান সম্মান না, অন্যায় করে আইনের কাছে আজ সে কিছুতেই ক্ষমা পাবে না। গৌতম, স্যার, দাদার কাছে কোনো জবানবন্দি পেলে? না স্যার।
ঠিক আছে, আমি বলবুকে কিভাবে বল করতে হয় আমি ভালোভাবে জানি। স্যার হ্যাঁ, যাও রাজাকে হাসি স্ট্যান্ডে দাঁড় করিয়ে দাও। ঠিক আছে স্যার। এই যে নারীরূপ রাজা বাবু, এটা মাস্তানি করে কতগুলো নারীর সর্বনাশ তুমি করেছো। কি হলো, উত্তর দাও। কি উত্তর দেব অফিসার? আপনার প্রশ্নের উত্তর আমি জানি না। উল্টো পাল্টা বলে কথা ঘোরাতে চাইলে মেরে তোমার আমি হাড় পুরো করে দেব। তা আপনি নিশ্চয়ই পারেন দারোগা বাবু, কারণ আপনার হাতে আইন আর আমার হাতে হাত করা। হাতে হাত করে বলে তুমি তাহলে স্বীকার করছো যে নিজ দেবকী গুপ্তকে তুমি ধর্ষণ করেছো? এমন নিজ জঘন্য কাজ রাজা কখনো করে না। তাই নাকি? নিত্যমুখী গুপ্ত কেন, এই পৃথিবীর সমস্ত নারী, এমনকি একজন বার বনিতাও রাজার কাছে মা বোনের সমান। আমার কাছে বউ রিপোর্ট আছে। মাস্তানি করে দাঁড়িয়ে ভাইজিকে বউ নারী তেমনি খেলা করেছিস, ডাক্তার সান্নালের রিপোর্ট তার একমাত্র প্রমাণ। বল, স্বীকার কর। অসত্যকে স্বীকার করে কেমন করে স্বীকার করবো দারোগা বাবু? ডাক্তারের রিপোর্ট সম্পূর্ণ মিথ্যে। আপনি বিশ্বাস করুন। বিশ্বাস? তোকে ভালোবাসার অভিনয় সাথীকে ভুলিয়ে কৌশলে তুই তাকে খুন করেছিস। হ্যাঁ, খুন করেছি দারোগা বাবু, তবে ছুরি বা পিস্তলের আঘাতে নয়। আমি খুন করেছি সাথীর মন, আমি খুন করেছি তার আশা আকাঙ্ক্ষায় ভরা সোনালী স্বপ্ন, আমি খুন করেছি এখনো পরিবার আজকাল মারুন দারোগা বাবু, মেরে শেষ করে দিই এই অকৃতজ্ঞ বেঈমান রাজাকে। তাই দেব তোর মতো ক্রিমিনালকে এই সমাজে বাঁচিয়ে রাখা উচিত হবে না। নাম আমি চিরদিনের মতো মুছে দেব। দারোগা বাবু,
সাদা পোশাক পরা ভদ্রবেশী শয়তান আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমায় ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে আমায় ভালোবাসার অভিনয় বলিয়ে সে আমার সবকিছু লুট করেছে। তার সন্তান আমার শরীরে যখনই আমি তাকে বিয়ের কথা বলতাম নানান কৌশলে এড়িয়ে চলত। যে মুহূর্তে জানতে পারলাম আমি মা হতে চলেছি সেই মুহূর্তে আমায় হোটেলে নিয়ে গিয়ে নাচ গান করবার কথা বলে আমায় খুন করতে চাইল। রাজাটা মাতা কিন্তু নির্দোষ, সে নারীর সম্মান রক্ষা করে, নষ্ট করে না। দারোগা বাবু, আপনি আমার বড় দাদার মতো, আমি আপনাকে অনুরোধ করছি যে সন্তান আমার জীবনের ফুল ফোটার আগে তা নষ্ট করেছে তাকে আপনি শাস্তি দিন দারোগা বাবু, আর মুক্তি দিন রাজাদাকে। মিস গুপ্ত, আমার অনুমান নিজেকে নির্দোষ প্রমাণ করবার জন্য ওপর তালার দাদাদের ঘরে সন্তান অসীম সিংহ চক্রান্ত করে চলেছে। যে সার্টিফিকেট আপনার হাতিয়ার, সে সার্টিফিকেট জাল কিনা আপনি তদন্ত করে দেখুন। আমি আসি দারোগা বাবু, অনুগ্রহ করে আমার কথাগুলো আপনি একটু ভেবে দেখবেন। আর রাজাদাকে আপনি মুক্তি দিন দারোগা বাবু, মুক্তি দিন। একটু জল। স্যার হ্যাঁ আমি জল চাইছি, দেবো জল স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল দাও। ঠিক আছে স্যার। গো একটু একটু রাজা, জল খাও রাজা। এই নাও। আমার কি হলো তার বাবু? আমি জানতে পারছি না কেন অফিসার, আমার পা। স্যার সর্বনাশ হয়ে গেছে, স্যার সর্বনাশ। মিস দেবকী কিন্তু সুইসাইড করেছে। নারীত্বের অপমান সহ্য করতে না পেরে নিজের শাড়ি গলায় জড়িয়ে ওই গোডাউনের সিলিংয়ে ঝুল দিয়েছে স্যার। ওই দেখুন স্যার। ও গৌতম, দৃশ্যকে আমি দেখতে পাচ্ছি না। স্যার তার পায়ের নিচে এই চিঠিটা পড়েছিল স্যার। চিঠি দেখো তো গৌতম, দেবকী শেষ চিঠিতে কি লিখে গেছে? শীত আসার আগেই ঝরে গেল বসন্তের ফুল। অফিসার, যার জন্য আমাকে অকালে চলে যেতে হলো এই পৃথিবী ছেড়ে, সেই শয়তান অসীম সিংহকে আপনি যদি শাস্তি দেন তাহলে আমি মরেও শান্তি পাবো। আশা করি আমার এই শেষ ইচ্ছেটা আপনি পূরণ করবেন।